আসমানি কিতাব 4টি, ধর্ম কেন 3টি? জাবুর কিতাব কোন ধর্মের? এ প্রশ্নটি বহু শতাব্দী ধরে সকল ধর্মাবলম্বী মানুষের মধ্যে, অনেক ইহুদি খ্রিস্টান পাদ্রী, এমনকি বহু ইসলামিক স্কলাররাও এ প্রশ্নের অ্যাকচুয়াল উত্তর দিতে ব্যর্থ। তাই বিভিন্ন তথ্যের ভিত্তিতে যে সকল উত্তর পাওয়া যায় সে সকল তথ্য নিয়েই বোঝার চেষ্টা করব জাবুর কিতাব কি বা কেন। প্রথমত আমরা জানি আব্রাহামিক বা ইব্রাহিমী ধর্মের প্রতিষ্ঠিত আসমানি কিতাব 4টি। সেটি হলো তাওরাত, জাবুর, ইনজিল ও কোরআন। সকলেই জানেন তাওরাত ইহুদিদের কিতাব, ইনজিল খ্রিস্টানদের কিতাব এবং কোরআন মুসলমানদের ধর্মীয় কিতাব। প্রশ্ন তাহলে জাবুর কাদের কিতাব? যে উত্তরটি সকলের জানা তা হলো জাবুর কিতাব আসমানি কিতাব, যা নাজিল হয়েছিল হযরত দাউদ আলাইহিস সালামের উপর, আর এটি নাজিল হয়েছে হিব্রু ভাষায়। কুরআনের মতে জাবুর হচ্ছে একটি সামসঙ্গীত বা সামাসঙ্গীতের কিতাব বা গ্রন্থ, যে সঙ্গীতগুলো কবিতা আকারে এসেছে। হযরত দাউদ আলাইহিস সালামের সময় এগুলো এক ধরনের সঙ্গীত হিসেবেই প্রচলিত ছিল। হযরত দাউদ আলাইহিস সালামের মৃত্যুর পর তার পুত্র হযরত সুলাইমান আলাইহিস সালামের সময় এ কিতাব আরও সমৃদ্ধ হয়েছে, আর সে সময় থেকে জাবুরের অনুরাগীরা এর প্রতিটি সঙ্গীতকে কাওয়ালি হিসাবে ব্যবহার করত। এ কারণে হযরত দাউদ আলাইহিস সালামকে বলা হয় সুর ও সঙ্গীতের মহান সাধক। তিনি তার সময়ে এবং পরবর্তীতে তার পুত্র এই জাবুর কিতাবকে ধর্মগ্রন্থ হিসেবে প্রতিষ্ঠা করার কোনো ধরনের উদ্যোগ নেননি, কারণ এই গ্রন্থ আল্লাহ তাআলা শুধুমাত্র তার প্রশংসা এবং প্রার্থনার জন্য নাজিল করেছিলেন। এখানে জীবন বিধানের কোনো সুস্পষ্ট নির্দেশনা প্রদান করা হয়নি, যেমনটা দেয়া হয়েছে তাওরাত, ইনজিল এবং কোরআনে। কিন্তু এই জাবুর কিতাবকে ইহুদি, খ্রিস্টান এবং মুসলমানরা মর্যাদাপূর্ণ কিতাব হিসেবে দেখে থাকেন এবং এটাকে বিশ্বাস করতে হবে, তা না হলে ঈমান থাকবে না। ইসলাম পূর্ব আরব সমাজে এবং ইসলামের পরবর্তী সময়ে, এমনকি বর্তমান সময়ের ইহুদি খ্রিস্টানদের অংশ যারা বিভিন্ন ধরনের সাধু সন্ন্যাসী জীবনযাপন করে, তারা এই কিতাবই অনুসরণ করে। এখনও ইহুদি ধর্মাবলম্বীদের একটি গোষ্ঠী যারা নিজেদেরকে আধ্যাত্মিক সাধক বলে মনে করেন, তারা এই কাওয়ালি বা সামসঙ্গীদের উন্মাদনায় মত্ত থাকেন। এ সকল সঙ্গীতের ধারাকে বোঝানো হয় মজমুর নামে। মজমুর সঙ্গীত ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে খুব জনপ্রিয়। আর জাবুর হিব্রু শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে শিলালিপি। ওই সময়ে কাগজ আবিষ্কার হয়নি বলেই এর নামকরণ এরকম করা হয়। হযরত সুলাইমান আলাইহিস সালামের রাজত্বকালে এই গ্রন্থটি তাওরাতের মতোই ধর্মগ্রন্থের মতো করে ব্যবহার করা হতো। কুরআনের সূরা তাইসিরুলে 3বার জাবুর কিতাবের বর্ণনা এসেছে। হযরত দাউদের কাছে জাবুর প্রেরণের কথা উল্লেখ করা হয়েছে। কুরআনে জাবুরকে সামসঙ্গীত বা সামাসঙ্গীত হিসেবে বোঝানো হয়েছে। অবশ্য খ্রিস্ট পণ্ডিতরা জাবুরকে ইহুদিদের সঙ্গীত বলে আখ্যা দিয়েছে। এমনকি এই সঙ্গীত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালেও চলমান ছিল। মুসলমানদের মধ্যে সুফি সঙ্গীত ও সুফি নৃত্যকে প্রাতিষ্ঠানিকভাবে বিশ্ব দরবারে উপস্থাপন করেছেন প্রখ্যাত সুফি সম্রাট, কবি ও আধ্যাত্মিক দরবেশ মাওলানা জালালউদ্দিন রুমি। তিনি এই সামাসঙ্গীতে মশগুল থাকতেন। তার সামানৃত্য ও সঙ্গীত এই জাবর কিতাবেরই ধারাবাহিকতার অংশ। এই সামানৃত্য গীতি নিয়ে মুসলমানদের মধ্যে আগ্রহ ও জনপ্রিয়তা থাকলেও সালাফি এবং ওয়াহাবি ধারার মুসলমানরা এটাকে হারাম বলে থাকেন। তাদের কট্টরপন্থী নীতিতে জিকির, ওরস, সঙ্গীত, বাদ্যযন্ত্র হারাম হিসেবে উল্লেখযোগ্য। তবে বর্তমান সময়ে সালাফি এবং ওয়াহাবি অনুসারীরা প্রচলিত আধুনিক সঙ্গীতের মতো করেই সকল বাদ্যযন্ত্র ব্যবহার করে হান, হাম এবং নাত পরিবেশন করেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, জাবর কিতাবের সঙ্গে কেন নতুন ধর্মের আবির্ভাব হয়নি? কারণ জাবুর কিতাবের মাধ্যমে নতুন করে কোনো ধর্ম প্রতিষ্ঠার জন্য আল্লাহ নবী দাউদকে কোনো দিক নির্দেশনা প্রদান করেননি। জাবুর কিতাব নাজিল হয়েছে আল্লাহর মহিমা প্রকাশ করা এবং তার প্রশংসা করার জন্য। তাই হযরত দাউদ আলাইহিস সালাম সুমধুর সুরে জাবুরের কাওয়ালি তৎকালীন ইহুদি ধর্মাবলম্বীদের মাঝে উপস্থাপন করতেন। তার সুমধুর সুরে মানুষসহ সকল ধরনের প্রাণীরা একত্রিত হতো। বিভিন্ন কিতাবের তথ্য অনুসারে আসমানি কিতাব বা ওহী এসেছে আল্লাহ থেকে 104 জন পয়গম্বরের কাছে। এমনকি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছেও সহিফা নামক আসমানি কিতাব এসেছে ওহীর মাধ্যমে। তিনি তার সময়কাল থেকে যে ধর্ম প্রচার করার চেষ্টা করেছিলেন তা মূলত ইহুদি ধর্ম। তবে ইহুদি ধর্ম পূর্ণাঙ্গ রূপ লাভ করে হযরত দাউদেরও আগে, অর্থাৎ মুসা আলাইহিস সালামের সময়ে। মূলত হযরত দাউদ আলাইহিস সালাম নিজেও ইহুদি ছিলেন এবং তার পুত্র হযরত সুলাইমান আলাইহিস সালামও ইহুদি ছিলেন। দাউদ আলাইহিস সালামের উপর জাবুর কিতাব তাওরাতের পরে নাজিল হলেও এটি ইহুদিদের জন্য নতুন ধরনের দিক নির্দেশনা হিসেবে স্বীকৃত, যে কারণে তাওরাত এবং জাবুরকে একত্রে বলা হয় ওল্ড টেস্টামেন্ট বা আদি কিতাব। যেহেতু জাবুর কিতাব যীশু খ্রিস্টের জন্মের কয়েকশো বছর আগে নাজিল হয় এবং এর কোনো সুনির্দিষ্ট অনুসারী নেই, তাই এ কিতাবের কাওয়ালি সংখ্যা ও সংরক্ষণ নিয়ে কিছু বিতর্ক আছে। তবে গবেষকরা মনে করে প্রতিটি আসমানি কিতাব নাজিল হয়েছে নির্দিষ্ট নবীর মাতৃভাষায়। সেই হিসাবে তাওরাত, জাবুর, ইনজিল নাজিল হয়েছে হিব্রু ভাষায় এবং পবিত্র কুরআন নাজিল হয়েছে আরবি ভাষায়। হযরত দাউদ আলাইহিস সালাম প্রতি শনিবার জাবুর পাঠ করতেন। তার কণ্ঠের জাদুতে তার সেই পাঠ শোনার জন্য মানুষ, পশু পাখি, এমনকি সমুদ্রের মাছও কিনারায় এসে
বসে তার তেলাওয়াত শুনত। জাবুর কিতাব আসমানি কিতাব হলেও এটি নাজিল করা হয়েছে আল্লাহর প্রশংসা ও প্রার্থনার জন্য ইহুদিদের উপর, কোনো ধর্ম নির্দেশনা হিসেবে না। তাই আসমানি কিতাব 4টি হলেও ধর্ম 3টি।